আজকে আমরা ডিপিভি সমীক্ষক সংস্থা থেকে প্রাপ্ত ভোট পরবর্তী পশ্চিমবঙ্গের 42টি কেন্দ্রের বুথ ফেরত সমীক্ষা প্রকাশ করতে চলেছি। এ প্রসঙ্গে নিউজ আপডেট ইউটিউব চ্যানেল কোনো রকমভাবে নিজেদের মত প্রকাশ করেনি। চলুন দেখে নেওয়া যাক। প্রথমে চলে আসি কোচবিহার লোকসভা কেন্দ্রে। এই কেন্দ্রে বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক, তৃণমূল কংগ্রেস প্রার্থী জগদীশ চন্দ্র বাসুনিয়া এবং ফরওয়ার্ড ব্লক প্রার্থী নীতিশ চন্দ্র রায়। রিপোর্ট অনুযায়ী এই কেন্দ্র থেকে জয়ী হতে পারেন বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। পরবর্তী কেন্দ্র বালুরঘাট। এটি একটি রাজ্য রাজনীতির চর্চিত কেন্দ্র। এই কেন্দ্রে বিজেপি প্রার্থী বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং তৃণমূল কংগ্রেস প্রার্থী বিপ্লব মিত্র এবং আরএসপি প্রার্থী জয়ন্ত সিদ্ধান্ত। ডিপিভির রিপোর্ট অনুযায়ী এই কেন্দ্রটিও যেতে চলেছে বিজেপির দখলে, অর্থাৎ জয়ী হতে চলেছেন বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার। পরবর্তী কেন্দ্র আলিপুরদুয়ার। এই কেন্দ্রে বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা, তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রকাশ বারিক, আরএসপি প্রার্থী মিলি ওরাও। ডিপিভির রিপোর্ট অনুযায়ী এই কেন্দ্রটিও যেতে চলেছে বিজেপির দখলে, অর্থাৎ জয়ী হতে চলেছেন বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা। পরবর্তী কেন্দ্র জলপাইগুড়ি। এই কেন্দ্রে বিজেপি প্রার্থী জয়ন্ত কুমার রায়, তৃণমূল কংগ্রেস প্রার্থী নির্মল চন্দ্র রায় এবং সিপিআইএম প্রার্থী দেবরাজ বর্মন। রিপোর্ট অনুযায়ী এই কেন্দ্রে ভোট শতাংশের নিরিখে জয়ী হতে চলেছেন বিজেপি প্রার্থী জয়ন্ত কুমার রায়। পরবর্তী কেন্দ্র দার্জিলিং। এই কেন্দ্রে বিজেপি প্রার্থী রাজু বিস্তা, তৃণমূল কংগ্রেস প্রার্থী গোপাল লামা এবং কংগ্রেস প্রার্থী মুনিশ তামাং। সমীক্ষার রিপোর্ট অনুযায়ী এই কেন্দ্র থেকে বিপুল ব্যবধানে জয়ী হতে চলেছেন বিজেপি প্রার্থী রাজু বিস্তা। উত্তরবঙ্গের আরেকটি কেন্দ্র রায়গঞ্জ লোকসভা। সমীক্ষার রিপোর্ট অনুযায়ী এই কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে কার্তিক পালকে, তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে সদ্য বিজেপি ত্যাগী কৃষ্ণ কল্যাণীকে এবং সিপিআইএম এবং কংগ্রেসের জোটের প্রার্থী কংগ্রেস প্রার্থী ছিলেন আলী ইমরান রামিজ ওরফে ভিক্টর। সমীক্ষার রিপোর্ট অনুযায়ী এই কেন্দ্র থেকে জয়ী হতে চলেছেন ভোট পরবর্তী সমীক্ষা অনুযায়ী আলী ইমরান রামিজ ওরফে ভিক্টর। এবার চলে আসি রাজ্য রাজনীতির আরেকটি চর্চিত কেন্দ্র বহরমপুর। এই কেন্দ্রে বিজেপি প্রার্থী ডাক্তার নির্মল সাহা, তৃণমূল কংগ্রেস প্রার্থী বিশ্বকাপ জয়ী ক্রিকেটার ইউসুফ পাঠান এবং কংগ্রেস প্রার্থী প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। সমীক্ষার রিপোর্ট অনুযায়ী এবছরেও বহরমপুর নিজের দখলে রাখতে চলেছেন কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী। পরবর্তী কেন্দ্র বর্ধমান দুর্গাপুর। এই কেন্দ্রে বিজেপি প্রার্থী বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, তৃণমূল কংগ্রেস প্রার্থী বিশ্বকাপ জয়ী ক্রিকেটার কীর্তি আজাদ এবং সিপিআইএম প্রার্থী সুকৃতি ঘোষাল। সমীক্ষার রিপোর্টে বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে জয়ী হতে চলেছেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। পরবর্তী কেন্দ্র জঙ্গিপুর। এই কেন্দ্রে বিজেপি প্রার্থী ধনঞ্জয় ঘোষ, তৃণমূল কংগ্রেস প্রার্থী খলিলুর রহমান এবং কংগ্রেস প্রার্থী মোহাম্মদ মোর্তাজা হোসেন। সমীক্ষার রিপোর্ট অনুযায়ী জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে বিপুল ব্যবধানে জয়ী হতে চলেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী খলিলুর রহমান। এবার চলে আসি মালদা উত্তরে। মালদা উত্তর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী খগেন মুর্মু, তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় এবং কংগ্রেস প্রার্থী মুস্তাক আলম। সমীক্ষার রিপোর্ট অনুযায়ী এবছরও মালদা উত্তর লোকসভা কেন্দ্রটি ধরে রাখতে চলেছে বিজেপি, অর্থাৎ জয়ী হতে চলেছেন বিজেপি প্রার্থী খগেন মুর্মু। পরবর্তী কেন্দ্র মালদা দক্ষিণ। এই কেন্দ্রে বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী, তৃণমূল কংগ্রেস প্রার্থী শাহনাজ আলী রাইহান এবং কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী। গনি খান চৌধুরীর একটি প্রভাব এই অঞ্চলে এখনও আছে বলে সমীক্ষক সংস্থা দাবি করেছে, তাই এবছরেও লোকসভা কেন্দ্রে মালদা দক্ষিণ ধরে রাখতে চলেছে কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী। এবার চলে আসি মুর্শিদাবাদে। মুর্শিদাবাদে বিজেপি প্রার্থী গৌরীশঙ্কর ঘোষ, তৃণমূল কংগ্রেস প্রার্থী আবু তাহের খান এবং সিপিআইএম প্রার্থী মোহাম্মদ সেলিম। সমীক্ষার রিপোর্ট অনুযায়ী মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে জয়ী হতে চলেছেন সিপিআইএম প্রার্থী মোহাম্মদ সেলিম। পরবর্তী কেন্দ্র আসানসোল। এই কেন্দ্রে বিজেপি প্রার্থী বর্ষিয়ার নেতা এস আলুওয়ালিয়া, তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিনেতা শত্রুঘ্ন সিনহা এবং সিপিআইএম প্রার্থী প্রাক্তন বিধায়ক জাহানারা খান। সমীক্ষার রিপোর্ট অনুযায়ী এই কেন্দ্রটিও যেতে চলেছে বিজেপির দখলে, অর্থাৎ জয়ী হতে চলেছেন বিজেপি প্রার্থী এস আলুওয়ালিয়া। পরবর্তী কেন্দ্র বর্ধমান পূর্ব। এই কেন্দ্রটি একসময় ছিল লাল দুর্গ নামে পরিচিত। পরবর্তীতে 2011 পরবর্তী সময়ে তৃণমূল কংগ্রেসের দখলে আসার পর থেকেই এই কেন্দ্রে ধরে রেখেছে তৃণমূল কংগ্রেস। এবছর বিজেপি প্রার্থী হয়েছেন অসীম সরকার, তৃণমূল কংগ্রেস প্রার্থী ডাক্তার শর্মিলা সরকার এবং সিপিআইএম প্রার্থী নীরব খাঁ। সমীক্ষার রিপোর্ট অনুযায়ী বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে সম্ভাব্য জয়ী হতে চলেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী ডাক্তার শর্মিলা সরকার।
পরবর্তী কেন্দ্র কৃষ্ণনগর। এই কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে রাজবাড়ির সদস্যা অমৃতা রায়কে, তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে বিদায়ী সাংসদ মৌহা মৈত্রকে এবং সিপিআইএম প্রার্থী করেছে প্রাক্তন বিধায়ক SM সাদিকে। সমীক্ষার রিপোর্ট অনুযায়ী হাড্ডাহাড্ডি লড়াইয়ের শেষে এই কেন্দ্রটি ধরে রাখতে চলেছে তৃণমূল কংগ্রেস, অর্থাৎ জয়ী হতে চলেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী মৌহা মৈত্র। এবার চলে আসি রানাঘাট লোকসভা কেন্দ্রে। সমীক্ষার রিপোর্ট অনুযায়ী এই কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে জগন্নাথ সরকারকে, তৃণমূল কংগ্রেস প্রার্থী সদ্য বিজেপি ত্যাগী মুকুটমণি অধিকারী এবং সিপিআইএম প্রার্থী বিগত দিনের সাংসদ ছিলেন অলোকেশ দাস। সমীক্ষার রিপোর্ট অনুযায়ী এই কেন্দ্র থেকে বিপুল ব্যবধানে জয়লাভ করতে চলেছেন বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার। এবার চলে আসি বীরভূম। কেষ্টমণ্ডলের গড় নামে পরিচিত বীরভূমে এবার বিজেপি প্রার্থী করেছে দেবতনু ভট্টাচার্যকে, তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে বিদায়ী সাংসদ শতাব্দী রায়কে এবং কংগ্রেস এই কেন্দ্রে প্রার্থী করেছে মিল্টন রশিদকে। সমীক্ষার রিপোর্ট অনুযায়ী এই কেন্দ্র থেকে জয়ী হতে চলেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী শতাব্দী রায়। পরবর্তী কেন্দ্র বোলপুর। অনুব্রত মণ্ডল না থাকায় কি এই কেন্দ্রটি হারাবে তৃণমূল কংগ্রেস? কি বলছে সমীক্ষার রিপোর্ট? এই কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে প্রিয়া সাহাকে, তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে বিদায়ী সাংসদ অসিত মালকে এবং সিপিআইএম প্রার্থী করেছে শ্যামলী প্রধানকে। সমীক্ষার রিপোর্ট অনুযায়ী এবারও এই কেন্দ্রটি যেতে চলেছে তৃণমূল কংগ্রেসের দখলে, অর্থাৎ জয়ী হতে চলেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী অসিত মাল। পরের কেন্দ্র পুরুলিয়া। এই কেন্দ্রে বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো, তৃণমূল কংগ্রেস প্রার্থী শান্তিরাম মাহাতো এবং কংগ্রেস প্রার্থী নেপাল মাহাতো। সমীক্ষার রিপোর্ট অনুযায়ী এই কেন্দ্রে জয়লাভ করতে চলেছেন বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো। এবার চলে আসি আরামবাগ লোকসভা কেন্দ্রে। এই কেন্দ্রে বিজেপি প্রার্থী অরূপ কান্তি দিগর, তৃণমূল কংগ্রেস প্রার্থী মিতালি বাগ এবং সিপিআইএম প্রার্থী বিপ্লব মৈত্র। সমীক্ষার রিপোর্ট অনুযায়ী বিজেপি ও তৃণমূল কংগ্রেসের হাড্ডাহাড্ডি লড়াইয়ের শেষে এই কেন্দ্রে জয়ী হতে চলেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী মিতালি বাগ। পরের কেন্দ্র ঘাটাল। এখানে সবাই স্টার প্রার্থী। এখানে বিজেপি প্রার্থী হয়েছেন অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস প্রার্থী দীপক অধিকারী ওরফে দেব এবং সিপিআইএম প্রার্থী বর্ষিয়ান নেতা তপন গাঙ্গুলি। সমীক্ষার রিপোর্ট অনুযায়ী বিজেপি ও তৃণমূল কংগ্রেসের হাড্ডাহাড্ডি লড়াইয়ের শেষে ঘাটাল লোকসভা কেন্দ্রে জয়ী হতে চলেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী দীপক অধিকারী। পরবর্তী কেন্দ্র কাঁথি। এই কেন্দ্রে বিজেপি প্রার্থী হয়েছেন সৌমেন্দু অধিকারী, তৃণমূল কংগ্রেস প্রার্থী উত্তম বারিক এবং কংগ্রেস প্রার্থী উর্বশী ভট্টাচার্য। সমীক্ষার রিপোর্ট অনুযায়ী এই কেন্দ্র থেকে বিপুল ব্যবধানে জয়লাভ করতে চলেছেন বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী। পরবর্তী কেন্দ্র ঝাড়গ্রাম। এখানে বিজেপি প্রার্থী প্রণত টুডু, তৃণমূল কংগ্রেস প্রার্থী কালীপদ সরেন এবং সিপিআইএম প্রার্থী সোনামণি টুডু। সমীক্ষার রিপোর্ট অনুযায়ী ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে বিপুল ব্যবধানে জয়লাভ করতে চলেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী কালীপদ সোরেন। পরের কেন্দ্র মেদিনীপুর। এই কেন্দ্রে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল, তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিনেত্রী জুন মালিয়া এবং সিপিআইএম প্রার্থী বিপ্লব ভট্ট। সমীক্ষার রিপোর্ট অনুযায়ী এই কেন্দ্র থেকে বিপুল ব্যবধানে জয়লাভ করতে চলেছেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। পরবর্তী কেন্দ্র তমলুক। এই কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে, তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে তাদের তরুণ নেতা দেবাংশু ভট্টাচার্যকে এবং সিপিআইএম প্রার্থী হয়েছেন আইনজীবী নেতা সায়ন ব্যানার্জি। সমীক্ষার রিপোর্ট অনুযায়ী এই কেন্দ্র থেকে জয়লাভ করতে চলেছেন তৃণমূল কংগ্রেস নেতা দেবাংশু ভট্টাচার্য। পরবর্তী কেন্দ্র উলুবেড়িয়া। এই কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে অরুণোদয় পাল চৌধুরীকে, তৃণমূল কংগ্রেস প্রার্থী হয়েছেন সাজদা আহমেদ এবং কংগ্রেস প্রার্থী আজাহার মল্লিক। সমীক্ষার রিপোর্ট অনুযায়ী উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রে বিপুল ব্যবধানে জয়লাভ করতে চলেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী সাজদা আহমেদ। এবার চলে আসি হুগলি লোকসভা কেন্দ্রে। এখানে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস প্রার্থী রচনা ব্যানার্জি এবং সিপিআইএম প্রার্থী মনোদীপ ঘোষ। সমীক্ষার রিপোর্ট অনুযায়ী এই কেন্দ্রটি হাড্ডাহাড্ডি হতে চলেছে, তবে হাড্ডাহাড্ডি লড়াইয়ের শেষেও সমীক্ষার রিপোর্ট অনুযায়ী এই কেন্দ্রে জয়ী হতে চলেছেন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। পরবর্তী কেন্দ্র হাওড়া। এই কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে রথীন চক্রবর্তীকে, তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রাক্তন ফুটবলার প্রসূন ব্যানার্জি এবং সিপিআইএম প্রার্থী আইনজীবী নেতা সব্যসাচী চ্যাটার্জি। সমীক্ষার রিপোর্ট অনুযায়ী এই কেন্দ্র থেকে বিপুল ব্যবধানে জয়লাভ করতে চলেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসূন ব্যানার্জি।
পরবর্তী কেন্দ্র ব্যারাকপুর। এই কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে সদ্য তৃণমূল থেকে দলত্যাগ করা অর্জুন সিং, তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিককে এবং সিপিআইএম প্রার্থী করেছে অভিনেতা দেবদূত ঘোষকে। সমীক্ষার রিপোর্ট অনুযায়ী ব্যারাকপুর লোকসভা কেন্দ্র যেতে চলেছে বিজেপির দখলে, অর্থাৎ জয়ী হতে চলেছেন বিজেপি প্রার্থী অর্জুন সিং। পরের কেন্দ্র শ্রীরামপুর। এই কেন্দ্রে বিজেপি প্রার্থী কবির শঙ্কর ঘোষ, তৃণমূল কংগ্রেস প্রার্থী বর্ষিয়ান আইনজীবী কল্যাণ ব্যানার্জি এবং সিপিআইএম প্রার্থী তরুণ নেত্রী দীপশিতা ধর। সমীক্ষার রিপোর্ট অনুযায়ী হাড্ডাহাড্ডি লড়াই শেষে এই কেন্দ্রে জয়লাভ করতে চলেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী আইনজীবী কল্যাণ ব্যানার্জি। পরের কেন্দ্র কলকাতা দক্ষিণ। এই কেন্দ্রে বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী, তৃণমূল কংগ্রেস প্রার্থী মালা রায় এবং সিপিআইএম প্রার্থী সায়রা শাহ হালিম। সমীক্ষার রিপোর্ট অনুযায়ী কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রে বিপুল ব্যবধানে জয়ী হতে চলেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী মালা রায়। পরবর্তী কেন্দ্র কলকাতা উত্তর। এই কেন্দ্রে বিজেপি প্রার্থী সদ্য তৃণমূল থেকে দলত্যাগ করা তাপস রায়, তৃণমূল কংগ্রেস প্রার্থী বর্ষিয়ার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং কংগ্রেস প্রার্থী বর্ষিয়ার নেতা প্রদীপ ভট্টাচার্য। সমীক্ষার রিপোর্ট অনুযায়ী এই কেন্দ্রে জয়লাভ করতে চলেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়। পরবর্তী কেন্দ্র বারাসাত। এই কেন্দ্রে বিজেপি প্রার্থী স্বপন মজুমদার, তৃণমূল কংগ্রেস প্রার্থী বিদায়ী সাংসদ কাকলি ঘোষ দস্তিদার এবং ফরওয়ার্ড ব্লক প্রার্থী সঞ্জীব চ্যাটার্জি। সমীক্ষার রিপোর্ট অনুযায়ী এই কেন্দ্রটি এবছরেও নিজেদের দখলে রাখতে চলেছে তৃণমূল কংগ্রেস, অর্থাৎ জয়ী হতে চলেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার। এবার চলে আসি রাজ্য রাজনীতির সব থেকে চর্চিত কেন্দ্র ডায়মন্ড হারবার। এই কেন্দ্রে বিজেপি প্রার্থী অভিজিৎ দাস, তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সিপিআইএম প্রার্থী তরুণ নেতা প্রতিকুর রহমান। সমীক্ষার রিপোর্ট অনুযায়ী ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে বিপুল ব্যবধানে জয়লাভ করতে চলেছেন তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। পরবর্তী কেন্দ্র দমদম। এই কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে শিলভদ্র দত্ত, তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে বর্ষিয়ার নেতা সৌগত রায়কে এবং সিপিআইএম প্রার্থী করেছে বর্ষিয়ার নেতা সুজন চক্রবর্তীকে। ভোট পরবর্তী সমীক্ষায় জানা গিয়েছে দমদম লোকসভা কেন্দ্র যেতে চলেছে সিপিআইএম এর দখলে, অর্থাৎ এই কেন্দ্র থেকে জয়ী হতে চলেছেন সিপিআইএম প্রার্থী সুজন চক্রবর্তী। পরবর্তী কেন্দ্র যাদবপুর। এই কেন্দ্রে বিজেপি প্রার্থী অনির্বাণ গাঙ্গুলি, তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষ এবং সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্য। সমীক্ষার রিপোর্ট অনুযায়ী যাদবপুর লোকসভা কেন্দ্রে সম্ভাব্য জয়ী হতে চলেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষ। পরবর্তী কেন্দ্র জয়নগর। এই কেন্দ্রে বিজেপি প্রার্থী হয়েছেন অশোক কান্ডারি, তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রতিমা মণ্ডল এবং আরএসপি প্রার্থী সমরেন্দ্রনাথ মণ্ডল। সমীক্ষার রিপোর্ট অনুযায়ী এই কেন্দ্রে জয়ী হতে চলেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রতিমা মণ্ডল। এবার চলে আসি সর্বশেষ কেন্দ্র মথুরাপুর। এই লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী অশোক পুরকায়েত, তৃণমূল কংগ্রেস প্রার্থী বাপি হালদার এবং সিপিআইএম প্রার্থী শরৎচন্দ্র হালদার। সমীক্ষার রিপোর্ট অনুযায়ী মথুরাপুর লোকসভা কেন্দ্রে সম্ভাব্য জয়ী হতে চলেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী বাপি হালদার। সমীক্ষার শেষে বলে রাখি, সমীক্ষার রিপোর্ট যে সবসময় সম্পূর্ণরূপে মেলে এমনটা না। বিগত দিনে আমরা দেখেছি সমীক্ষার রিপোর্ট অনেক ক্ষেত্রে ফ্লপও হয়েছে, তাই রাগ, দুঃখ, ক্রোধিত হওয়ার কোনোরূপ কারণ নেই। কোন দল জয়ী হতে পারে সেটা জানতে আমাদের 4 জুন 2024 পর্যন্ত অপেক্ষা করতেই হবে। আর এই সমীক্ষার রিপোর্ট নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন।